আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদের শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। গণহত্যায় উস্কানি দাতাদের বিচার হবে বলে তথ্য উপদেষ্টা। ওবায়দুল কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছেন বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনীতিবিদদেরও সংস্কার হওয়ার আহ্বান ডক্টর আব্দুল মঈন খানের। সরকার পতন হলেও গণতন্ত্র ফেরত পায়নি বলল গয়েশ্বর চন্দ্র রায়। সর্বশেষ জানিয়ে দেব দলীয় নেতাদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার পরামর্শ আওয়ামী লীগের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক ও কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোথা থেকে শুনছেন এবং দেখছেন। গণহত্যায় উস্কানি দাতাদের বিচার হবে বলল তথ্য উপদেষ্টা। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা নায়েদ ইসলাম গণহত্যায় উস্কানি দাতাদের বিচারের আওতায় আনার উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে যারা ফ্যাসিবাদীদের সঙ্গে জড়িত ছিলেন কিংবা গণহত্যায় উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। বুধবার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেছেন। নায়েদ ইসলাম বলেছেন, বিভিন্ন লেখনী ও মতামতের মাধ্যমে জনমত তৈরি করে গণহত্যার পক্ষে পরোক্ষভাবে কাজ করেছেন এবং গণহত্যার জন্য উস্কানি দিয়েছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেবল সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ে কেউ রেহাই পাবে না। সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, মামলাগুলো সরকার করেছে না, জনগণ তাদের জায়গা থেকে করেছে। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত শত্রুতার জায়গা থেকেও মামলা করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা নির্দেশনা দিয়েছি এবং আশ্বস্ত করেছি যে এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে পর্যালোচনা করা হবে। তদন্ত করে কারো বিরুদ্ধে অভিযোগের সততা প্রমাণিত না হলে তাকে মামলা থেকে রেহাই দেওয়া হবে। নাহিদ ইসলাম বলেছেন, মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সাংবাদিক ফোরামের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। আমি তাদের বলেছি, যদি কেউ কোনো সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয় বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয় থাকে তাহলে তার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে বিস্তারিত পাঠাবেন, আমরা তার বিষয়টি দেখব। বাংলাদেশ সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটস ক্ষমতায় দেওয়ার বিষয়ে একটি প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যায়, জনগণের নিরাপত্তা যাতে নিশ্চিত হয়। আমরা যেহেতু একটি জরুরি পরিস্থিতি আছি, দেশ পুনর্গঠন করতে হচ্ছে, সেহেতু সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আগামী 2 মাসের জন্য এই ক্ষমতা দেওয়া হয়েছে। তথ্য উপদেষ্টা বলেছেন, এই সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সম্পূর্ণ সংস্কার করে আরও শক্তিশালী ও আস্থার জায়গা নিয়ে এসে তাদের মাঠে ফিরে আনা হবে। এই কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের গুজব শনাক্তকরণ সেল সম্পর্কে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেছেন, আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে বিভিন্ন অংশজন ও মিডিয়ার সঙ্গে কথা বলেছি। কিভাবে ফ্যাক্ট চেকিং বিষয়ে আরও শক্তিশালী করা যায় সেটাও নিয়ে ভাবছি। একটি ফ্যাক্ট চেকিং সেল করার পরিকল্পনা রয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যাতে এই ধরনের গুজবের সত্যতা যাচাই করে মানুষের কাছে সত্য তুলে ধরা যায়, মানুষ যাতে গুজব ও মিথ্যা প্রবাহিত না হয় সেজন্য আমরা ফ্যাক্ট চেকিং নিয়ে ভাবছি। এর আগে নাহিদ ইসলাম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মত বিনিময় করেছেন। কাদের আমার বাসায় না এসে দেশ ছেড়ে পালিয়েছে বলল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ থেকে না পালিয়ে আমার বাসায় আসতে চেয়েছিলেন। আজ তিনি কোথায়? আমার বাসায় না এসে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। বুধবার বিকেলে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির আয়োজিত সমীর উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় মাঠে সম্প্রতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা এবং তাদের দোসরদের বিচারের দাবিতে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মির্জা ফখরুল বলেছেন, আমি মামলার কারণে 11 বার জেলে গিয়েছি, তবে জমি দখল ও লুটের নয়, সব রাজনীতির মামলায়। ঠাকুরগাঁয়ে 7,000 বিএনপি নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এরকম সাদেশে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ সরকার। সাদেশে প্রায় 800 নেতা, 800 কর্মীকে গুম করে দিয়েছে তারা। পুলিশকে দিয়ে থানায় নিয়ে পায়ের মধ্যে গুলি করে পঙ্গু করে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেছেন, আওয়ামী লীগ এবারে ছাত্র আন্দোলনের পাখির মতো গুলি করা হয়েছে। এতে অনেকের চোখ অন্ধ ও হাত পা কেটে ফেলা হয়েছে। আইন ব্যবস্থা বলতে কোনো কিছুই ছিল না। ঠাকুরগাঁও 2 আসনের স্থানীয় আওয়ামী লীগের সংসদ সদস্য সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেছেন, বালিয়াডাঙ্গি উপজেলা অনেকের জমি দখল করে চা বাগান বানিয়েছে। বালিয়াডাঙ্গিতে 12টি মন্দিরের 14টি প্রতিমা ভাঙচুরের ঘটনার তারাই জড়িত, অথচ দোষ চাপিয়েছে বিএনপির উপর।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির মহাসচিব আরও বলেছেন, শেখ হাসিনা বলেছিল, আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি কোনোদিন দেশ ছেড়ে পালাবো না। তিনি দেশ থেকে পালিয়েছেন, পালাবার পথ খুঁজে পাচ্ছিলেন না, তড়িঘড়ি করে একটি হেলিকপ্টার নিয়ে পালিয়েছে ভারতে। আওয়ামী লীগ এত খারাপ কাজ করেছে, তারা দেশ থাকার মতো আস্থাই নেই। আমাদের নেত্রী খালেদা জিয়া পালিয়ে যায়নি, জেল খেটেছেন, ওনাকে বিষ প্রয়োগ করা হয়েছে, যার কারণে আজ তিনি অসুস্থ। তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, এই সরকারের কাজ হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা, যত দ্রুত সম্ভব নির্বাচনী ব্যবস্থা করা, আইন ব্যবস্থাকে ঠিক করা। এতে বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি জেড মুর্তুজা তুলা, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরনবী, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ডক্টর টি.এম. মাহবুবুর রহমান, সিনিয়র সহসভাপতি ও ট্যাবের মহাসচিব ডক্টর আব্দুস সালাম, সহসভাপতি হিরু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক মকবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু সৈয়দ প্রমুখ। এ সময় বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা, বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন। রাজনীতিবিদদের সংস্কার হওয়ার আহ্বান ডক্টর আব্দুল মঈন খানের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি কোনো সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। রাজনীতিতে শেষে বলতে কোনো কথা নেই, এটি বলে বাংলাদেশের ছাত্র জনতার তরুণদের কাছে আর পার পাওয়া যাবে না। তিনি সবকিছু সংস্কারের সঙ্গে সঙ্গে রাজনীতিবিদদেরও সংস্কার হওয়ার আহ্বান জানান। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দ্য মিলিনিয়াম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত জনগণের প্রত্যাশা অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ শীর্ষক দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেছেন। আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের মূল হলো ভিন্নমত, এটি না থাকলে গণতন্ত্র থাকে না। এটি কিন্তু 72 সালেও হরণ করা হয়েছিল। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, কিন্তু দেশের জন্য সুখর নয়। ভিন্ন মত হরণের ফলে কিন্তু তার অবস্থা এমন হয়েছে। ভিন্ন মত দমন না করলে রাষ্ট্রের পরিচালনা কোনো সমস্যা হয় না, এটি আমি মনে করি। ভিন্ন মত দমন করেছিল পূর্বেই পতিত স্বৈরাচার হাসিনা সরকার। তিনি বলেছেন, বর্তমান যে আস্থা আছে, এই সময় আইন নিয়ে কথা বললে এটি অবান্তর। ডক্ট্রিন অফ নেগেটিভ একটি আইন নীতি যা সংকটের পরিস্থিতি আইন বা নিয়মের প্রয়োগ থেকে বিচ্ছিন্ন হওয়ার অনুমতি দেয়। এর মানে হলো, যখন কোনো সিদ্ধান্ত নেওয়া বা কাজ করা জরুরি হয় এবং সাধারণ আইন অনুসরণ করা সম্ভব নয়, তখন সেই পরিস্থিতিতে বিশেষ অনুমতি দিয়ে আইন প্রয়োগ করা হতে পারে। এটি সাধারণত সরকারি ও বা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেজন্য জরুরি অবস্থা আইনগত বাধা অতিক্রম করতে হয়। সরকার ব্যর্থ হলে দেশের জন্য সামনে বিপদ অপেক্ষা করেছে। মঈন খান বলেছেন, আমরা এখানে একটি পর্যায়ে এসেছি, সবাইকে ধৈর্য ধারণ করতে হবে, তাদের যৌক্তিক সময় দিতে হবে। তবে অন্তর্বর্তী সরকার মনে রাখতে হবে, এই সময় কিন্তু সীমাহীন নয়। এটা সরকারকে বুঝতে, কোনো সময়টা যৌক্তিক আর কোন সময়টা যৌক্তিক নয়, কোনো সংস্কার প্রয়োজনে এটা সরকারকে বুঝতে হবে। তিনি আরও বলেছেন, রাজনীতিবিদদের কথা কেন এই দেশের ছাত্র ও তরুণ সমাজ বিশ্বাস করে না, এটি হৃদয় থেকে খুঁজে বের করতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা গলা ফেটে যখন কথা বলি, তখন কেন ছাত্র জনতা বিশ্বাস করে না, তার মানে একটি কথার কথা। আস্থা আনতে রাজনৈতিক নেতাদের পরিবর্তন আনতে হবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সংস্কার করলে আগে রাজনীতির দিকে চোখে দেওয়া দরকার, যাতে রাজনীতিবিদদের লুটপাট, চাঁদাবাজি সব পরিহার করতে হবে, স্বেচ্ছাচার যেন আর ফিরে না আসে। তাহলে সংবিধান সংস্কার করতে প্রয়োজন, এটার গণতন্ত্র। অনেকেই বলেছে, নির্বাচন করতে যা সংস্কার করার দরকার সেটি করেন। রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের পর সংস্কার করবে, এটা জনগণের বিশ্বাস করে না। এটা আগেও দেখেছি, নির্বাচনের পর রাজনৈতিক দল তাদের কমিটমেন্ট ভুলে যায়।